২৪-এর গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ভাগ্যে কি অপেক্ষা করছে, রায়ের সেই দিন নির্ধারণ হবে আগামীকাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আলোচিত এই মামলার দিনক্ষণ ঠিক করবেন। প্রসিকিউশনের অভিযোগ, বিচার বানচালে দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর, এমন ঘোষণা আসে ২৩ অক্টোবর। কিন্তু কোনো সমীকরণ না মিলিয়ে ১৩ নভেম্বর রায় নিয়ে প্রচারণা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বিদেশে বসে উত্তেজনা ছড়ায় দলটির নেতাকর্মীরা। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণ হবে, সেখানে বুধবার নজর ছিল সবার। নিরাপত্তা বাড়ানো হয় পুরো ট্রাইব্যুনালে। প্রসিকিউশন বলছে, বিচার সঠিকভাবে হচ্ছে না বলে জাতিসংঘে যে অভিযোগ দেয়া হয়েছে, একজন পলাতক আসামি হিসেবে তা নিয়ে কথা বলার সুযোগ নেই শেখ হাসিনার। তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে, সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছে। তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয়, তাহলে আসামিকে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে, এখানে এই অনিয়ম হচ্ছে, এখানে অনিয়ম। পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো কথা বলার সুযোগ নাই। বৃহস্পতিবার রায়ের দিন ধার্য হবে জানিয়ে এই প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান তারা। আমরা তো ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে অনারেবল অ্যাটর্নি জেনারেল, আমাদের লার্নেড চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আর একজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি, সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। রাজশাহী সাবেক আইজিপি চৌধুরী মামুনের মুক্তি হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। এদিকে বিচার বানচাল করতে আওয়ামী লীগ দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করে প্রসিকিউশন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।